আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুরা, যারা 18তম শিক্ষক নিবন্ধনে যাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ হয়নি, সামনে আসতেছে 19তম শিক্ষক নিবন্ধন। তো 19তম শিক্ষক নিবন্ধনে প্রিলির পরে সম্ভবত রিটেনে খুব কম সময় পাওয়া যাবে। তো আগে থেকেই আমরা যদি প্রিলিতে ভালোভাবে প্রস্তুতি নিতে পারি, বিগত প্রশ্ন এবং বিগত যারা পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করেছে তাদের অভিজ্ঞতার আলোকে, তাহলে অবশ্যই আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ। তোমরা আমার সাথে যুক্ত থাকতে পারো, আমাদের প্র্যাকটিসে অংশগ্রহণ করতে পারো, এই পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারো, তাহলে অবশ্যই তোমরা ভালো করবা ইনশাল্লাহ আশা রাখি। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই নিয়ে আসলাম বাংলা। আমরা একেবারে 17 থেকে নিয়ে ষষ্ঠ পর্যন্ত যে সমস্ত নিবন্ধন পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর বাংলা বিষয়গুলো সর্বপ্রথম প্র্যাকটিস করবে, এরপরে ধারাবাহিকভাবে অন্যান্যগুলো। তো বাংলা ভাষার মূল উৎস কি? বাংলা ভাষার মূল উৎস হলো বৈদিক ভাষা। বেশি প্রয়োজন হলে এখানে ব্যাখ্যা আছে, এটা আমরা পড়ে নিব। বেশি গুরুত্বপূর্ণ হলে এবং কঠিন হলে বিষয়টা এই ব্যাখ্যাটা পড়ে নিব ইনশাল্লাহ। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি? বুঝতে হবে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি। শ্রীকৃষ্ণ কীর্তন। ব্যাখ্যাটা পড়ে নেই। বাংলা ভাষা ও সাহিত্যের প্রথম নিদর্শন হলো চর্যাপদ, কিন্তু বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন হলো শ্রীকৃষ্ণ কীর্তন। 3 নম্বর হলো সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। সাধু ও চলিত রীতির মূল পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদের ভিন্নতায়। সাধু ও চলিত রীতিতে অব্যয় পদের কোনো পরিবর্তন হয় না। ভাষার কোন রীতি তৎসম শব্দবহুল? সাধু রীতি, এটা তৎসম শব্দবহুল। ভাষার সাধু রীতি, এটা তৎসম শব্দবহুল। প্রমোদ চৌধুরীর সম্পাদিত পত্রিকার নাম কি? সবুজপত্র। ভালো করে মনে রাখতে হবে, প্রমোদ চৌধুরী যেই পত্রিকা সম্পাদন করতেন পত্রিকাটির নাম হলো সবুজপত্র। 6 নম্বর হলো কলম শব্দটি কোন ভাষা? আরবি। এইরকম আরও কিছু আরবি শব্দ আছে যেগুলো আমাদের বিশেষ করে মনে রাখা প্রয়োজন, যেমন কলম, জান্নাত, জাহান্নাম, হালাল, হারাম, ইসলাম, জাকাত, এগুলো সবই আরবি। পাউরুটি কোন ভাষার শব্দ? এটা পর্তুগিজ। এগুলো মনে রাখতে হবে। গির্জা, গুদাম, আনারস সবই কি? পেঁপে, পেয়ারা, জানালা, এগুলো পর্তুগিজ শব্দ। আবির্ভাব এর বিপরীত শব্দ কোনটি? আবির্ভাব এর বিপরীত শব্দ হলো তিরোভাব। তিরোভাব। জয়া বা জায়া শব্দের সমার্থক শব্দ কোনটি? জয়া শব্দের সমার্থক শব্দ অর্ধাঙ্গিনী। এর আরও কিছু সমার্থক শব্দ রয়েছে, যেমন অর্ধাঙ্গিনী, পত্নী, স্ত্রী, ভার্সা, সহধর্মিণী, দ্বার, দ্বারা, বনিতা, গৃহিণী, কলত্র, অঙ্গনা ইত্যাদি। সাক্ষী গোপাল বাগধারাটি কোন অর্থে? নিষ্ক্রিয় দর্শক। যেই ব্যক্তি শুধুমাত্র দর্শন করবে, দেখবে, কোনো কাজ নেই তার দেখা ছাড়া, তাকে নিষ্ক্রিয় দর্শক বলে। সম্বোধন পদে কোন জ্যোতি চিহ্ন বসে? কমা। সম্বোধন পদে কমা চিহ্ন বসে, এটা আমরা সবাই জানি। কোন বানানটি শুদ্ধ? সায়াত্ত। সায়াত্ত। স ব ফলা আকার অন্তস্থ ত ত যুক্ত ত যুক্ত ত, সায়াত্ত। মনে রাখতে হবে মুমূর্ষ, আয়াত্ত, শাসন, শ্মশান, শ্বশুর, শাশুড়ি, এই বানানগুলো, বিভীষিকা, অত্যন্ত খেয়াল করে পড়তে হবে। এই সমস্ত বানানগুলো শুদ্ধকরণে দিয়ে থাকে, তো এই দিকে লক্ষ্য রাখতে হবে ইনশাল্লাহ। চতুষ্পদ শব্দের সব সন্ধি বিচ্ছেদ কোনটি? চতু বিসর্গ প্লাস পদ, চতুষ্পদ। সন্ধি বিচ্ছেদ, এখানে আরো কিছু সন্ধি বিচ্ছেদ রয়েছে, এগুলো ভালো করে দেখতে হবে। ততোধিক, অহরহ।
মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো মানু, মনু প্লাস মূর্ধন্য স যুক্ত ইয়। মূর্ধন্য স যুক্ত ইয়। মানব শব্দের প্রকৃতি ও প্রত্যয় মনু প্লাস মূর্ধন্য স যুক্ত ইয়। এখানে আরো কিছু আছে, মনু, অব, মা প্লাস নব, মুন প্লাস মূর্ধন্য স যুক্ত ইয়। এখানে হবে কোনটা? মনু প্লাস মূর্ধন্য স যুক্ত ইয়। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? জেলেনি প্রত্যয়যোগে গঠিত। প্রত্যয়যোগে গঠিত শব্দ কিভাবে বুঝবো এখানে, বা প্রত্যয়যোগে গঠিত শব্দ কিভাবে হয় সে এখানে ব্যাখ্যা দিয়েছে। প্রত্যয়গুলোর মধ্যে জেলেনি প্রত্যয়যোগে গঠিত একটি স্ত্রীবাচক শব্দ। কৃতকারকের একবচনে ইন প্রত্যয় দীর্ঘ ই রূপে গ্রহণ করে। প্রত্যয় যোগে গঠিত আরও কিছু স্ত্রীবাচক শব্দ কোয়ালিনী, মেথরানী, মেথররানী, চাকরানী এগুলো প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ? জেলেনি। পাপে বিরত থাকো, ওটা কোন কারকে কোন বিভক্তি? অপাদানে সপ্তমী। পাপে বিরত থাকো, অপাদানে সপ্তমী কিভাবে হলো এটাও এখানে দিয়ে দিয়েছে বাক্যে। পাপে অপাদান কারকে সপ্তমী বিভক্তি। যা থেকে কোনো কিছু গৃহীত, বিচ্যুত, জাত, দ্রবীভূত, ভীত ইত্যাদি বোঝায় তাকে অপাদান কারক বলে। আবার বলি, যা থেকে কোনো কিছু গৃহীত হয়, বিচ্যুত হয়, জাত, দ্রবীভূত, ভীত ইত্যাদি বোঝায় তাকে অপাদান কারক বলে। বিভক্তিহীন নামপদকে কি বলে? বিভক্তিহীন নামপদকে কি বলে? বিভক্তিহীন নামপদকে প্রাতিপাদিক বলে। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে, যেমন মুখ, পা, বই, জল এগুলো সবই বিভক্তিহীন। বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলে, যেমন মুখ, পা, বই, জল ইত্যাদি। কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? উপপদ ছেলে ধরা, এটা উপপদ তৎপুরুষের উদাহরণ। কিভাবে? কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয়, কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ বলে। উপপদ তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। যেমন ছেলে ধরা, যেমন ছেলে ধরে যে ছেলে ধরা, ধামা ধরে যে ধামা ধরা, জল দেয় যে জলদ, পঙ্কে জন্মে যা পঙ্কজ। অন্যদিকে প্রতিবাদ, যেমন বৃদ্ধ সমান বৃদ্ধবাদ, অব্যয়ীভাব সমাস, উপগ্রহ গ্রহের তুল্য অব্যয়ীভাব সমাস। বিলাত ফেরত, বিলাত হতে ফেরত হে পঞ্চমী তৎপুরুষ। এইভাবে আর কি কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এটা মনে রাখতে হবে আমাদেরকে। কোনটি উপপদ তৎপুরুষের উদাহরণ? ছেলে ধরা। যেমন ছেলে ধরে যে ছেলে ধরা, এই কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে তৎপুরুষ সমাস, উপপদ তৎপুরুষ সমাস বলে। সমাসবদ্ধ পদ কোনটি? ছাড়পত্র, এটা একটা সমাসবদ্ধ পদ। ছাড় দেওয়ার জন্য যে পত্র, ছাড়পত্র কর্মধারয় সমাস। হ্যাঁ, সমাসবদ্ধ পদ হলো ছাড়পত্র, বাকিগুলো সমাসবদ্ধ পদ নয়। কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাস বা এর উদাহরণ? কানাকানি, এটা ব্যতিহার বহুব্রীহি সমাস এর উদাহরণ। কানাকানি কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ? কানাকানি। ব্যতিহার বহুব্রীহি সমাস কাকে বলে এটা এখন দেখা যাবে। কানে কানে যে কথা কানাকানি, অন্যদিকে চিরসুখী, চিরকাল ব্যাপিয়া সুখী। দ্বিতীয় তৎপুরুষ। দশা সন, দশা নন, দশা নন, দশ আনন আছে যার, দশানন। গায়ে হলুদ, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ এটা অলুক বহুব্রীহি। গায়ে হলুদ অলুক বহুব্রীহি, অলুক বহুব্রীহি। পোস্টাল কোড কি নির্দেশ করে? প্রাপকের এলাকা। পোস্টাল কোডটা প্রাপকের এলাকা নির্দেশ করে। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? সন্ধি ধ্বনিতত্ত্বে। সন্ধি ব্যাকরণের কোন অংশে? ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। সন্ধি মিলন, সন্নিহিত দুই ধ্বনির মিলনে, সন্নিহিত দুই ধ্বনির মিলনে সন্ধি হয়। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এছাড়াও নত্যবিধান ও সত্যবিধান ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস
ধ্বনির পরিবর্তন ইত্যাদি ধ্বনিতেও ইত্যাদি ধ্বনিত্বতে আলোচিত হয়, ধ্বনিতত্ত্বে আলোচিত হয়, ইত্যাদি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এডিশন অর্থ কি? শব্দের অর্থ সংস্কার, এটা আমরা সবাই জানি। এডিশন অর্থ সংস্কার। ঢাকা প্লাস ঈশ্বরী সমান ঢাকেশ্বরী নিচের কোন নিয়মে হয়েছে? স্বরে আ প্লাস দীর্ঘ ই সমান এ। স্বরে আ প্লাস দীর্ঘ ই সমান এ হলে স্বরে আ প্লাস দীর্ঘ ই সমান এ হয়। ঢাকা প্লাস ঈশ্বরী, ঢাকা প্লাস ঈশ্বরী সমান ঢাকেশ্বরী। স্বরে আ হয়েছে আর দীর্ঘ ই স্বরে আ এবং দীর্ঘ ই মিলে কি হয়? এ হয়। এই নিয়মে হয়েছে, ঢাকেশ্বরীটা এই নিয়মে হয়েছে। বন্ধনী চিহ্ন সাহিত্যে কি অর্থে ব্যবহৃত হয়? বন্ধনী চিহ্ন সাহিত্যে ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়। ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়। বন্ধনী চিহ্ন গণিতে ব্যবহৃত হলেও ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয়। ব্যাখ্যামূলক অর্থে সাহিত্যে ব্যবহৃত হয় বন্ধনী চিহ্নটা। গণিতে সাধারণত ব্যবহৃত হয়, গণিতে ব্যবহৃত হলেও এটা বাংলা সাহিত্যে ব্যাখ্যামূলক অর্থে ব্যবহৃত হয়। তো আশা করি এইভাবে প্র্যাকটিস করতে পারলেই আমরা 19তম শিক্ষক নিবন্ধন প্রিলির মধ্যে সফল হতে পারবো। যদি প্রিলিতে সফল হতে পারি তাহলে আমরা রিটেনে বসতে পারবো। তো আশা রাখি ভিডিওটি ভালো লাগছে আপনাদের সকলেরই। এভাবে প্র্যাকটিস আমরা নিয়মিত করে যাব। আমাদের সাথে থাকতে আমাদের পেজটিকে ফলো লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ, আশা রাখি।